আপনারা সবাই দেখতে পাচ্ছেন না, রাকিব কিন্তু আজকে খুব সুন্দর একটা ঘুড়ি বানাইছে। এই দেখেন, এইটা হচ্ছে রাকিবের কি নিজের হাতে বানানো? নিজের হাতে বানানো? জি, এটা নিজের হাতে বানানো। এটা খুব সুন্দর হচ্ছে কিন্তু। আগে এই যে সেদিন তো তোমার ঘড়ি ছিল না, মানসিকতা উড়াচ্ছিল, একটা ভিডিও করে ছাড়ছিলাম, অনেক ভিউ আসছিল। টান কেমন হয়? টান খুব। ওরে আল্লাহ, এ সুতো তো কেটে যাবে আমার মনে হয় যদি জোরতে বাতাস হয়। এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিন্তু বাতাস কিন্তু নাই। এই দেখেন, গাছের পাতা কিন্তু সেরকম নড়ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। যদি জোরতে বাতাস আসে আমার মনে হয় এই ঘূর্ণি রাকিব পাবে না। কি বলো, তুমি কি পাবা এই ঘড়ি? না। হ্যাঁ, না। তখন কি হবে না পাইলে? না পাইলে যেতে হবে ওইদিকে, দৌড়াই মানে ঘূর্ণি খোঁজ দি। হ্যাঁ। টান দেখো তো কেমন, টান দেখো তো কেমন, মানে কথা বলতে পারে না কিন্তু কেমন, মানে টানটা কেমন হচ্ছে? ভালো? হ্যাঁ, ও তার মানে টানটা খুব ভালো হচ্ছে তোমার নিজের হাতে। কিন্তু ঘুড়িটা একটু কেতো মানে হয়ে উঠছে, এটার কারণ কি বুঝলাম না। মানে মাঝে মধ্যে আবার সোজা উঠছে। সোজা উঠছে বাতাস যেমন উপরে। নাকি জোত মতে কোনো একটু গিট মিট মারা লাগবে এরকম কিছু? না, জোতে গিট মারা লাগবে। জোত মারিলাম। জোত কিটা বানাই তুমি? ঘূর্ণিও তুমি বানাও? মানে সবকিছু তুমি? জি, আমি সবকিছু। সুতো তো মেলা আছে মনে হচ্ছে নাকি? না, হ্যাঁ। এই সুতো তো থাকে না গাও, ঘূর্ণি কেটে গেলে সেই সুতো তো আর পাবো না এভাবে। কারণ সেদিন আমি ওর দেখছিলাম অনেক সুতো ছিল, আজকে অনেক কম হয়ে গেছে। তো কেটে গেছে, সেই সুতো সব ছিল। হ্যাঁ, এর ঘূর্ণি কেটে গিয়েছে, তারপরে আর বানায় না। আজকে কেটে গেল কখন? সত্যি কেটে গিয়ে কখন এই ঘূর্ণি আর নেই। কেটেছ কখন? এই দুপুরের দিকে, এই যে ঝড়ের মতন বাতাস। ও কেটে চলে গিয়ে দেখেন তার ওরে কত হাসি। হ্যাঁ, ওর ঘূর্ণি একটা কেটে চলে গিয়েছে। ঘূর্ণিটা বানাইতে অনেক কষ্ট হয়। তোমার ঘূর্ণিটা কত বড়, সাইজ কত বড় হবে? আমার ঘূর্ণি হাই এইটু। কত বড় ঘূর্ণি, আর দেখেন ওরে কতটুক দেখা যায়। আসলে এই জিনিসটা অদ্ভুত। এই দেখেন, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু জুম করলে দেখে বোঝা যাচ্ছে যে ঘুড়িটা অনেক বড় হবে। আর ওদের ঘূর্ণিগুলো ছোট, আহামরি অত বড় না। কি এখানে কি তোমার থেকে বড় কারোর আছে ঘুড়ি? নেই, এটাই হচ্ছে সব থেকে বড়। হ্যাঁ, আর এর একটা ছিল, কতটুক ছিল? আমার ড্যাম মতন। এতটুক? না না, আমারটা ছোট। ওরটা ছিল পা থেকে বুক পর্যন্ত, মানে তোমারটা থেকে ছোট। না, আমারটা বড়। হ্যাঁ, আমি ওইটাই করছি। মানে এই মাঠে যেগুলা ঘুড়ি উঠছে আর কি, এই মাঠে যেগুলা ঘুড়ি উঠছে সব থেকে বড় হচ্ছে এই রাকিবের ঘুড়িটাই। তো এটা টানও হয়, দেখেন পেয়ারটা অনেক কম নিছে, কিন্তু ওদের ঘুড়িতে পেয়ারটা অনেক বেশি নিছে। হ্যাঁ, বড় ঘুড়ি বলে মানে সুতোর কোনো প্যাট নেই, এই সুতোর ছিঁড়ে ফেলার কিন্তু ক্ষমতা আছে। ওই যে নাইজত না কি বলে, ওখানে যদি আর কয়েকটা গিট দেওয়া হয় এখনই ঘুন্ডি কেটে, কিন্তু একটা গিট দিলে ঘুন্ডি এখন কেটে চলে যাবে। কিন্তু ও দেয়নি, তারপরেও কেটে যাওয়ার একটা রিস্ক থাকে, কারণ এখন বাতাস নেই। তারপরেও এই পরিমাণে দেখেন গাছপালা কিন্তু নড়েই নাই, দেখেন তারপরে ঘুরে আর কি উঠতেছে। তো যাই হোক, এই মোটা সুতো কিনলে কি হয়, মানে যে আরো মোটা সুতো আছে তো, আরো মোটা সুতো কিনলে, মানে আগে ছোট ঘূর্ণি উড়াইতে বলে মোটা সুতোর প্রয়োজন হয়নি, কিন্তু হঠাৎ করে বড় ঘূর্ণি বানাইছে। তো তো এটাই ছিল আজকের ভিডিও ঘুড়ি উড়ানোর। সবাই ভালো থাকবেন আশা করি, এটাই।